বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্ট চলে আসায় আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টি বুঝতে পারেন না যে কোনটা ই পাসপোর্ট এবং কোনটা এমআরপি পাসপোর্ট। আজকে আমরা চেনার চেষ্টা করব ই পাসপোর্ট কি এবং এমআরপি পাসপোর্ট কি। আমরা বাংলাদেশে এখন পর্যন্ত 3 ধরনের পাসপোর্ট দেখতে পাই। প্রথমটি হচ্ছে হাতে লেখা পাসপোর্ট, তারপর হচ্ছে ডিজিটাল এমআরপি পাসপোর্ট এবং 3 নম্বরে হচ্ছে ই পাসপোর্ট। আমরা এই 3টি পাসপোর্ট চেনার আগে জেনে নেব কোন পাসপোর্ট কোন সময় চালু হয়েছে। ঐতিহ্যবাহী হাতে লেখা বাংলাদেশি পাসপোর্ট 1973 সাল থেকে প্রদান করা শুরু হয় এবং 2010 সালে প্রদান শেষ হয়। তারপর হচ্ছে এমআরপি পাসপোর্ট, এর পূর্ণ নাম হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট, যা 2010 সাল থেকে প্রদান শুরু হয় এবং বর্তমানেও কিছু কিছু জায়গায় এটি প্রদান করতে দেখা যায়। সর্বশেষ হচ্ছে ই পাসপোর্ট। ই পাসপোর্টের পুনরূপ হলো ইলেকট্রনিক পাসপোর্ট, যা বাংলাদেশে সর্বপ্রথম চালু হয় 2020 সালের 22 জানুয়ারি থেকে। যেহেতু এমআরপি এবং ই পাসপোর্ট দেখতে একই রকম এবং উভয় ধরনের পাসপোর্ট এখনও প্রদান করা হচ্ছে, তাই এই দুটি পাসপোর্ট চিনতে অনেকেই ভুল করে ফেলেন। যারা এই বিষয়টি বুঝেন না তারা যেন খুব সহজে বিষয়টি বুঝতে পারেন, তাদের জন্য আমরা এই দুটো পাসপোর্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য তুলে ধরব। প্রথমে আমরা যে বিষয়টি দেখে দুটো পাসপোর্ট আলাদাভাবে শনাক্ত করতে পারি তা হলো ই পাসপোর্টের কভার পেজে সিমের মতো সিম্বল চিহ্ন থাকবে আর এমআরপি পাসপোর্টে এটি থাকবে না। তারপর দ্বিতীয় হচ্ছে ই পাসপোর্টের কভার পেজের পরে থাকবে একটি কার্ড এবং এমআরপি পাসপোর্টে এমন কোনো কার্ড থাকবে না। এই পাসপোর্টের কার্ডে বাড়তি কিছু তথ্য থাকে যার সবগুলো খালি চোখে দেখা যায় না, যেমন 3 ধরনের ছবি থাকে ওই কার্ডটিতে, তারপর 10 আঙ্গুলের ছাপ থাকে এবং চোখের আইরিশ থাকে। ই পাসপোর্ট ভ্রমণকারীদের সুবিধাসমূহ। ই পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত এবং স্বল্প সময়ে ইমিগ্রেশন শেষ করতে পারবে। ই পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশনে অটো ছবি উঠে যাবে, অটো ফিঙ্গার হবে এবং কোনো প্রকার ঝামেলা হলে লাল বাতি জ্বলে উঠবে। ই পাসপোর্ট করার ক্ষেত্রেও রয়েছে অনেক ধরনের সুবিধা। অনলাইনের মাধ্যমে আবেদন করে কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই বর্তমানে এই ই পাসপোর্টটি খুব সহজেই করা যায়। কিভাবে একটি ই পাসপোর্ট করা যায় তার প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সকল বিষয় দেখানো হয়েছে আমাদের অন্য একটি ভিডিওতে।